হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা। কতদিন পর যে ভোর 5টার সময় উঠলাম সেটা জানি না, কোনো আইডিয়া নেই আর কি। তো এখন হ্যাঁ, ভোর 5টাই বাজছে আর বসে গেছি চা নিয়ে, রেডি হয়ে গেছি, ড্রেস করে নিয়েছি, কারণ আজ যাচ্ছি আমরা কলকাতা। তো তো অনেক দিন ধরে প্ল্যান ছিল দুর্গাপূজার ছুটিতে, তো সেটাও হয়নি আর কি। তারপরে আবারও একবার যাওয়ার কথা হয়েছিল, তো সেটাও ক্যান্সেল হয়েছিল, কারণ বারবার ওয়েদার খারাপের জন্য ক্যান্সেল হচ্ছিলো। তো তার জন্য ফাইনালি এবার ডিসাইডই করে নিলাম যে কালী পুজোর ছুটিতেই যেতে হবে। তো তার জন্য সেরকমভাবেই সবাই রেডি হয়ে গেছে। মেয়েকে ওদিকে উনি রেডি করছে, তো ও এই ভোরবেলায় প্রথমবার কোথাও বেরোবে। এখনও সেরকমভাবে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়েনি, হালকা আছে, তো সেরকমভাবে প্রোটেকশন দিয়ে আর কি বের হবো। কারণ 8টার বাসে যাবো ভেবেছিলাম, কিন্তু ওই বাসটা নেই, যেহেতু বুঝতে পারছো কলকাতা অনেকটা দূর। তো এখান থেকে আমাদের দুটো বাসই যায় আর কি। তো তার জন্য ভোরবেলায় 5টা একটা 8টা, তো 8টার বাসটা কিছুদিন নেই, তার জন্য এটাই কাটতে বাধ্য হলাম। চলো খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবো, তারপরে দেখতে থাকো, ব্লগিং দেখতে পাবে। আর কলকাতা যেয়েও কী কী ফলো করো আর কি আমার চ্যানেলটা, কারণ কলকাতা গিয়ে কী কী করবো। মেনলি আমরা ঘোরার জন্য নয়, কেনাকাটার জন্য যাচ্ছি, বাট তার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরিও হবে। তো এবার আমরা বেরোবো, টোটো আসার অপেক্ষা। দেখো ও শুধু উপর হয়ে যাচ্ছে, এখন শুধু উপর হয়ে যাচ্ছে। তো ঘরের লাইট সব অফ। বিগ বস দেখেছো তোমরা? বিগ বসে যখন সব বেরিয়ে যায় সব অফ হয়ে যায়, সেরকম। তো দেখো কতদিন পর যে ভোরবেলার মুখ দেখলাম, সেটা কল্পনার বাইরে। অনেক দিন পর ভোরবেলায় উঠলাম, অনেক দিন পর। এদিকে দেখো আমরা যাচ্ছি 3 দিনের জন্য। তো ব্যাগ কতগুলো দেখছো? মাত্র 3 দিনের জন্য চললাম, কেউ ব্যাগ দেখে বুঝবে না, মামারাও ভাববে। তো মামারাও ভাববে যে আমরা কদিনের জন্য এসছি ওখানে না। তো মামারাও ভাবে আমরা কদিনের জন্য এসছি, জামা অল্প নেওয়ার পরও কেন এত ব্যাগ হয়ে গেল কে জানে, জানি না। ওই 2-3টে করে জামা নিয়েছে, তারপর অত বড় ব্যাগ হয়ে গেল। মেয়েরও বেশি কিছু সেরকম নিইনি, অতটা তো কাঁথায় সব নিতে হয়নি, কারণ পার্সি পরাবো আর কি, তবুও ব্যাগ হয়ে গেল। যাই হোক চলো, সঙ্গে থাকো আর ব্লগিংটা দেখতে থাকো। টোটো আসেনি এখনও, আবুকে উঠিয়ে গেল আর কি, বলা ছিল আগে থেকে, তবে আবার আবু দেখতে গেল। এই বাসটার কোনো টাইম ঠিক নেই, এতে টিকিটে লেখা আছে 5:30টায়, কিন্তু আবুকে নিয়ে অনেকবার চোখ অপারেশনের সময় গেছিলাম, তো 6টা 5 এরকম করে দেয়। কিন্তু তবুও আগে আগে যেতে হবে 5:30টায় যে টাইমটা, কারণ 3টে টিকিট কাটা আছে, তাও 4টে কাটিনি। ওদিকে মেয়েকে নিয়ে উনি দাঁড়িয়ে আছে, নিচে নামেনি, ঠান্ডা লাগবে বলে। একবার টোটো আসুক, নেমে তারপরে আর কি টোটোতে যে পড়বো। তো আমরা বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি, বললাম বাসটার কোনো ঠিক ঠিকানা নেই। 5:30টা বলে 6টা 5 হয়ে যায়। ব্যাগটাতে ছাগলে হামলা করেছিল। তো আধ ঘন্টার উপরে দাঁড়ানো হয়ে গেল, এখনো পর্যন্ত গাড়ি হলো। প্রতিবারে এরকম হয়, কিন্তু তবুও আসতে হয়, কারণ তো আধ ঘন্টা দাঁড়ানোর পর হয়তো এবার ফাইনালি হয়তো গাড়ি আসবে। আর এই গাড়িটাও বেশিরভাগ সময় খারাপ হয়েই থাকে, তো জানি না কী হবে। মেয়ের গরম করছিল বলে মাথার ওইগুলো খুলে দিলাম, গরমেও আলাসা করছে। তো খুলে দেওয়ার পর আবার খানিকটা ঠিক আছে। চলো বাস চলে আসবে, পরে কথা হচ্ছে। তো সিট পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় লেগেছে, যেমন প্রচণ্ড সামনেই ভিড় ছিল, আর আমাদের সিটটা একটু পেছন দিকে ছিল। তো আমরা যেহেতু 3 সিট বুকিং করেছিলাম এই জন্যই, কারণ জানি এতটা ভিড় হবে, তো একটা করিনি। তার জন্য আবু বর্ধমান পর্যন্ত দাঁড়িয়ে এসে বর্ধমানে সিট পেয়ে গেছে। আমরা জানি বর্ধমানে অল্প স্বল্প খালি হয়ে যায়, বর্ধমান শক্তিগড় ওই জায়গাটা। তো
তো যাই হোক আব্বুকে খানিকটা কষ্ট করে আসতে হয়েছে। আর এমনিতে না পেলেও ভেবেছিলাম যে অল্টারনেট ডিম্পা আর মানে সবাই মিলে আর কি অল্টারনেট করা যাবে, মা শুধু বসবে, তো সেরকম ভেবেই করা হয়েছিল। তারপর আমরা শক্তিগড়ে এসে দেখো মুড়ি খেতে লেগেছি। শক্তিগড়ের মানে ঝালমুড়ি আমার ভীষণ ফেভারিট। কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করো যে কার কার শক্তিগড়ের মানে তোমার ফেভারিট। তো তারপর ওর না ভীষণ গরম করছিল, তো খানিকক্ষণ জানলাটায় খালি কিছুক্ষণ খুলতে বাধ্য হয়েছি, কারণ এত গরমে ছটফট করছিল। তো আমাদের সিটের জানালাটা খুলিনি আর কি, ওই আগের সিটেরটা আর কি খুলছিল বারবার, তো বারণ করছিলাম। তারপরে দেখছিলাম ওরও একটু গরম করছে, তো তার জন্য আবার খোলা হলো। পাশে এনজয় করছিল আর কি, মাঝে একটু গরম করছিল। আমরা চলে এসেছি ধর্মতলা, আর ধর্মতলাতে বসে লেবু জল খাচ্ছি। মানে শীতের পোশাকটা পরে এসেছিল জামাটা, সেটা খুলতে হলো, বাসেই খুলতে হলো, গরমে ছটফট করতে লেগেছিল। জ্যামে যেখানে বাস দাঁড়াচ্ছে সেখানে কাঁদতে লাগছে, মানে বাস চলতে হবে। হাসিটা উৎফুল্ল। তো এখান থেকে আমাদেরকে 12 নম্বর বাস ধরতে হবে। 12 নম্বর মারা একবার গিয়েছিল, মানে মামা এখানে, মানে মামিমারা এখানে শিফট করার পর 12C বা হ্যাঁ 12C বা কিছু একটা, বাট আমি ফার্স্ট টাইম আসছি। তো হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা পুরো খারাপ। আমার মেয়ের অবস্থা দেখো, ভিতরে ওই জামাটা যেটা দেখছো সেটা মানে একটা জামা পরেছিলাম বলে ভিতরে পুরোনো জামাটা পরে নিয়ে চলে এসেছি, কিন্তু ও কলকাতাতেই পুরাতন জামা পরে এলো। লাস্টে এবার মামাকে আসতে হলো, আমরা উল্টো পাল্টা রাস্তাতে ঢুকে গেছিলাম। কে জিজ্ঞাসা করে এটা হলো, প্রথমে যদি গুগল ম্যাপ খুলে যান তাহলে আর এটা হতো না। নানার কি দরকার আসে কোথাও কোথাও কলকাতা বাগবাজার, তার কোথাও কোথাও হলদিয়া। তো আমরা দুপুরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসে তো মেয়েকে আগে ফ্রেশ করে দিয়েছিলাম, কারণ ও মুখে হাত দিচ্ছে, মানে হাত দেবে বলে তাড়াতাড়ি পরিষ্কার করে। তারপরে আমরা দেখলে ঘুমনি মুড়ি খেলাম। তো ভালো করে ঘুম টুম লেয়ার করতে হবে। আমি খুব একটা ঘুমাইনি, কারণ ও মানে খুব নড়াচড়া করছিল আর কি। সবাই ঘুম পেড়েছে, আমি খালি ঘুমাইনি। তখন খাচ্ছি পেয়ারা। আপনি যা নাক ডাকছিলেন আপনার নাক ডাকাতে আমি ঘুমাই। আব্বা পেয়ারাটা হেভি টেস্টি, চরম মিষ্টি। আমার মেয়ে বসে বসে ফ্যানে হাওয়া খাচ্ছে, উঠে ছোটো বেড়া ফ্যান। আমরা এত কিছু খেয়েছি, আপনি কিছুই খেতে পেয়েছেন না। করতে পেতেন না, আমি খাবো না। তো এখন বাজছে হচ্ছে 5:17, আর এখন আমরা বসে আছি মামার যে মেশিন আছে না ওই রুমে আর কি। মানে অনেক রকম মেশিন আছে যেটা তোমাদেরকে নেক্সট দিন পরে ঘুরিয়ে দেখাবো। দুটো রুম আছে, তো ওটাতে মামিমারা নামাজ পড়ছে, মামিমা নানি যাক। তো এটা দিয়ে আর কি একটা সুন্দর কিউট জামা দেখায় তোমাদেরকে। তো এইগুলো মামার আর কি বোতাম লাগাই, নানান ধরনের কাজ থেকে বোতাম লাগানো, তারপরে হ্যাঁ মানে বোতামটা যে ঘাটি করা আর কি। কিউট লাগছে না? তো যাই হোক, পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে কী কী মেশিন আছে, কী কেমন মানে কী তৈরি হয়। আর আজকে সন্ধ্যা হয়ে গেল, তো ওই জন্য ভাবলাম যে এই ব্লগটা এন্ড করি, অনেকটা বড়ও হয়ে গেছে ব্লগটা। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো টাটা, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।
দেখো ব্লগটা এন্ড করবো ভেবেছিলাম, তারপরে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, মানে মেনলি আমরা যেটার জন্য এসে কেনাকাটি করার জন্য এসে আর 2 দিন হাতে রেখে এসেছি আর কি, তো সেই উদ্দেশ্যেই আসা। তো মামিমা আমাদেরকে নিয়ে চলে গেল, মামার কাজের খুব চাপ ছিল তো মামা যেতে পারবে না, তারপরে আমার মামা ডিসিশন নিল, কারণ মামন আসছে আর কি, ও রাত্রিবেলাতে আসবে, মানে আমরা কেনাকাটি করে ফিরবো তারপরেও আমাদের সঙ্গে জয়েন করবে, দিয়ে চলে আসবে আর কি। ও জায়গাটা চিনেও না, তো আমরা এখান থেকে টোটো ধরলাম, মানে মামাদের যে মেন মানে স্ট্যান্ড আর কি, বাস স্ট্যান্ড, সেখানে টোটো ধরলাম। তো তারপর টোটো না সরি অটো, এখানে যেহেতু টোটো আছে ওখানে অটোতে যাতে আমার ভীষণ ভালো লাগে, টোটোর থেকে অনেক বেশি ভালো লাগে। আমাদের এখানে অটোটা সেরকম নেই আর কি, তো অটোতে চেপে আমরা মেন বাজারে চলে এলাম কেনাকাটির জন্য। আর কেনাকাটার সময় একদমই সেরকম ব্লগিং আমি করতে পারিনি, একটু আধটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো প্রথমেই চলে এলাম, মামা যেহেতু তাড়াতাড়ি কেনাকাটি করে বেরিয়ে পড়বে, তো তার জন্য মামনের শার্ট প্যান্টটা এখান থেকে নিয়ে আমাদেরকে আর কি পছন্দ করা আছে, তো আমি বললাম আপনি আপনার পছন্দেই দেন। তো যাই হোক দেখলাম মোটামুটি আবুর জন্য একটা শার্ট আর লুঙ্গি এসব নিয়েছে, আর মামনের জন্য শার্ট প্যান্ট নিয়েছে। তো তারপরে মামা চলে গেল, তারপরে আমরা এদিকে চলে এলাম আমার মেয়ের কেনাকাটা করতে। তো ওর কেনাকাটা প্রথমে বেশি করব, আমাদের প্রথমে ছেড়ে ওর আর কি দেখাশোনা মানে দেখছি আর কি যে কী নেওয়া যায়। তো প্রথমে আজকে দিনটা ভেবে রেখেছি 2-1টা কিনবো আর ঘুরে নেবো, কারণ আমি ফার্স্ট টাইম এসেছি, কোথায় কী পাওয়া যায়, কীরকম রেট আর কি সেটার জন্য। আর মানে রেট করার জন্য আর কি তো মাইমাকে নিয়ে এসেছি, মাইমা এখানকার বাজারটা জানে যে মানে কীরকম দাম নেবে। তারপরে মামা আমাদের সঙ্গে জয়েন করে গেছিলো, তার ওর খিদেও পেয়েছিল, তো কী খাবো। তো মানে আমরা কোনোদিন বাইরে দই বড়া টেস্ট করিনি, বারবার মানে বুনি বাড়িতে বানাই, তো তার জন্য বাড়িতেই আর কি অনেকবার দই বড়া খেয়েছি, কিন্তু বাইরে দই বড়া যে কীরকম টেস্ট হয় সেটা